কৃতদাস আশিক রাসূল বেলাল রাদিয়াল্লাহু আনহু কালেমা পড়লেন। মনিবু মাইয়া তাকে ধরে নিয়ে গেল। কত বড় সাহস রে আমাদের দেশের গোলামগুলি কালেমা পড়ে, কত বড় সাহস ওদের কালেমা পড়ে। এই জন্য সারা জীবন মনে রাখবেন, ইসলামকে বেশি ভালোবাসে গরিবরা, ইসলামকে বেশি ভালোবাসে দরিদ্ররা, ইসলামকে বেশি ভালোবাসে মধ্যবিত্তরা, ইসলাম মানতেও চায় গরিবেরা। আল্লাহ নবীর জন্য বললেন ধনীদের 500 বছর আগে আমার গরিব উম্মতগুলি আল্লাহর জান্নাতে হাসতে হাসতে চলে যাবে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। কালেমার জন্য প্রথম জীবন দিয়েছিল গরিবরা, ইসলামকে প্রথম ভালোবেসেছিল গরিবরা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর পিঠের চামড়া উঠানো হলো। প্রতিদিন তাকে চাবুক দিয়ে পিটানো হতো, পিঠ ফেটে চামড়া ফেটে রক্ত বের হতো। কোনো ওষুধ দেওয়া হতো না, কোনো উপশম নাই, কোনো সেবা যত্ন তার করা হতো না। পরের দিন সকালবেলা মনি বাবার উঠে চাবুক দিয়ে পিটাইতো। সারাটা রাত যন্ত্রণায় যন্ত্রণায় বেলালের রাত কেটে গেল, কেউ ওষুধ নিয়ে আসে নাই। কারণ সেই দিন মক্কার মানুষগুলি এতটা নিষ্ঠুর হয়ে গেল। নবীর আশিক বেলালকে এমন মারা মারলো, পিঠে কোনো ওষুধ দেওয়া হলো না, এইভাবে যুবকদের হাতে ছেড়ে দেওয়া হলো। তোমরা যেমনে পারো শাস্তি দিবা, কিন্তু মেরে ফেলবা না। যুবকরা গলার মধ্যে রশি বাঁধলো, গলার মধ্যে রশি বেঁধে, মারা কুকুর রশি বেঁধে যেমন টেনে টেনে মানুষ নিয়ে যায়, আহা হযরত বেলালের হাত পা গুলি বেঁধে গলার মধ্যে রশি বেঁধে টানা শুরু হলো। মক্কায় যদি কেউ যেয়ে থাকেন দেখবেন মক্কার মাটি গরম, মক্কার আবহাওয়া প্রচন্ড গরম। মদিনার আবহাওয়ার ভিতরে একটু আরামদায়ক বস্তু আছে, মদিনার বাতাসের ভিতরে শান্তি পাওয়া যায়। মদিনার বাতাস সকালবেলা খুব শীতল থাকে এবং চমৎকার থাকে। বন্ধু, মক্কার বাতাস বড় উত্তপ্ত গরম, মক্কার মাটিগুলি বড় গরম। নবীর আশিক বেলালকে টেনে টেনে মরুভূমির ভিতরে নিয়ে যাওয়া হতো। মরুভূমির ভিতরে শোয়াইয়া, আহা যে মরুভূমির ভিতরে 1 মিনিটও যদি আপনি পা রেখে দেন জুতা ছাড়া, আপনার পা পুড়ে যাবে, ফুসকা পুড়ে গা হয়ে যাবে। হযরত বেলালকে উত্তপ্ত বালুর মধ্যে চিৎ করে শোয়াইয়া হাত পা গুলি বেঁধে কাফেররা শরীরের উপরে মস্ত বড় পাথর চাপা দিয়ে চলে আসতো। ডানু হতে পারতেন না, বামও হতে পারতেন না। হযরত বেলালের শরীরে ধুলা পানিগুলি বাতাসে নিয়ে আসতো। প্রচন্ড গরমে হযরত বেলালের চামড়ার মধ্যে ফুসকা পড়ে গা হয়ে যেত, ওই ঘা দিয়ে দিয়ে রক্ত বের হতো। আর হযরত বেলাল একটা আওয়াজ দিতেন, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ। সংক্ষিপ্ত ভাবে বেলাল বলতেন আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক। কাফেররা এইভাবে চলে যেত, আহাদ আহাদ করতে করতে বেলালের ওইভাবে অজ্ঞান হয়ে পড়ে যাইত। আবার হুশ ফিরে আসার পরে বেলাল বলতো আহাদ 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 আহাদ। আরে শাহজাদপুর মাসি কালেমার জন্য নবীর আশিক হাবশি গোলাম, কালো নিগ্র একজন মানুষ কাফেরদের এমন নির্মম অত্যাচার সহ্য করেছেন। দিন চলে গেল, সপ্তাহ পার হলো, মাস চলে গেল, অত্যাচার বন্ধ হয় না। মাসের পর মাস চলে যায়, অত্যাচার বন্ধ হয় না। একদিন হযরতে আবু বকর রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখলেন হযরত বেলাল রাস্তার পাশে পড়ে আছে। হযরত আবু বকর দরবারে মুস্তাফাতে যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেলালের করুণ দৃশ্য দেখে আর সহ্য করা যায় না গো নবীজি, তাকে এমন ভাবে অত্যাচার করা হচ্ছে, আরবে আর এমন অত্যাচার কারো জন্য জুটে নাই। নবীজি ঘোষণা দিলেন, আমার বেলালকে কেউ যদি আজাদ করে নিয়ে আসতে পারো, আমি নবী তাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। আবু বকর বলেন, হুজুর, আমি আপনার বেলালকে কৃতদাস থেকে আজাদ করে নিয়ে আসবো। সেই দিনে 40,000 দিরহাম দিয়ে হযরত বেলালকে কিনে আনা হলো। হযরত বেলালকে আজাদ
করে দিয়ে বলেন, বেলাল যাও, আমি আবু বকর তোমাকে আল্লাহর জন্য মুক্ত করে দিলাম। হযরত বেলাল মুক্ত হয়ে গেলেন, নবীজি মক্কায় থাকতে পারলেন না। আপনারা জানেন সেই লম্বা ঘটনা, অনেক বড় লম্বা ঘটনা। মক্কা থেকে কাফেররা নবীজিকে অত্যাচার বাড়িয়ে দিল। সহ্যের সীমা চলে যাওয়ার পরে আল্লাহ বলেন, হাবিব আপনি হিজরত করে চলে যান। কোন নবী তার নিজের জন্মস্থানে থাকতে পারে নাই, সব নবীকেই হিজরত করা লাগছে। ইয়া রাসূলুল্লাহ আপনার ব্যতিক্রম হবে না, আপনাকে হিজরত করতে হবে। আল্লাহর নবী মাতৃভূমি মক্কা থেকে রওনা দিলেন। আখা মক্কা থেকে রওনা দেওয়ার সময় বহুদিন আগে হযরত আবু বকরকে বলেন, আবু বকর হিজরত করা লাগতে পারে, তৈরি থাকো। হযরত আবু বকর সেই দিন থেকে ঘরের দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ায় থাকে। রাত্র গভীর, ও শাহজাদপুরের মুসলমান ইশকে রাসূল বুঝে যান, হযরতে আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাতের দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ায় থাকে। একটা সেকেন্ডের জন্য তিনি চক্ষু বন্ধ করে না, বিছানায় যায় না। রাত গভীর হয়ে গেল, আল্লাহর নবী হিজরতের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে গেলেন। অনেক ঘটনা। প্রিয় নবীজি হযরত আবু বকরের ঘরের দরজার সাথে টুকা দিলেন। যদি কখনো মক্কাতে চলে যান, আপনি দেখবেন মক্কা শরীফে জাবালে ওমর আছে, হযরত ওমরের বাড়ি পাহাড়ে ছিল। তার পাশে জাবালে আবু বকর আছে, হযরত আবু বকরের বাড়ি পাহাড়ে ছিল। আল্লাহর নবীজির বাড়ি ছিল জাবালে আবু কুবাইস পাহাড়ের পিছনে। পাহাড়ের সামনে একেবারে বেলাদাতুর রাসূল নবীজির বাড়ি ওইখানে ছিল। আর হাজিরা যেখানে বাথরুম করে ওইখানটা হলো আবু জাহেলের বাড়ি ছিল। রাতের আধারে নবীজি পালিয়ে ঘর থেকে বের হইয়া, আল্লাহর নবীজি ঘর থেকে বের হইয়া কাবা শরীফের কোণা দিয়া হযরত আবু বকরের জাবালে আবু বকরে যায় উঠলেন। আবু বকরের বাড়ির সামনে ছোট্ট করে টুকা দিয়ে বলেন, আবু বকর। সাথে সাথে দরজা খুলে গেল। আল্লাহর নবী ডাক দিলেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ যেই দিন থেকে আপনি বলেছিলেন হিজরত করা লাগতে পারে নবীজি, সেই দিন থেকে আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই নাই, স্ত্রীকে সময় দেই নাই, নিজের সন্তানদেরকেও পর্যন্ত আমি সময় দেই নাই। আপনি নবীর আশাতে আমি আবু বকর দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি। আল্লাহর নবী গো আমি ঘুমাবো, আপনি এসে আবু বকর বলে ডাকবেন। কাফেররা জেনে যাবে আপনাকে এসে আক্রমণ করবে, আমার সামনে ওরা আপনাকে কষ্ট দেবে। নবীজি আবু বকরের জীবন থাকতে এটাও হতে পারে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা আকাশের নক্ষত্র গণনা করতেছিলেন। নবীজি বলেন, আয়েশা রে আকাশের নক্ষত্র দেখা তুমি কি করো? বলে, হুজুর গণনা করি। প্রিয় নবী বললেন, আয়েশা কেউ কি কোনোদিন আকাশের নক্ষত্র গণে শেষ করতে পারবে কিনা বলো? বলি, ইয়া রাসূলুল্লাহ তাহলে বলেন তো আকাশের নক্ষত্র তুল্য নেকি কারো আমল নামায় আসেনি? আল্লাহর নবী ডাক দিলেন, আয়েশা রে আমার উম্মতের একজনের আমল নামায় আকাশের নক্ষত্র তুল্য নেকি আছে, তিনি আমার ওমর। আম্মা জান আয়েশার মনটা বেজার হয়ে গেল। নবীজি বললেন, আয়েশা রে মন কেন বেজার? বলি, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা হিজরতের সাথী ছিল, জীবনের সমস্ত অর্থগুলি আপনার কালেমার জন্য তিনি ব্যয় করে দিলেন। আমাদেরকে তিনি আমাকে আপনার স্ত্রী মানে আপনার ঘরের খেদমতে কাজে লাগিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ আপনার ডানে বামে আমার আব্বাজান সব সময় থাকেন। আমি ভাবছিলাম আপনি আমার আব্বাজানের নাম বলবেন। আল্লাহর নবী ডাক দেখা, আয়েশা রে তোমার বাবার এক রাত্রির আমল এক পাল্লায় যদি দেওয়া হয়, আমার উম্মতের সব উম্মতের আমল আর এক পাল্লায় দিলে আমার আবু বকরের আমলের নেকির সমান ওজন হবে না। আল্লাহু আকবার। আম্মা জান ডাক দেখে, হুজুর সেই রাত কোন রাত? সেই রাত কোন রাত? নবীজি ডাক দিলেন, আয়েশা রে সেই রাতটাই হিজরতের রাত। সবাই যখন ঘুমায় আমার আবু বকর দাঁড়িয়ে ছিল। ওই রাতের প্রেম মহব্বতের আমলখানা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, আমার আবু বকরের আমল নামায় আল্লাহ এত
পরিমাণে প্রতিদান দিয়েছে, এত পরিমাণে নেকি দিয়েছে। আমার তামাম উম্মতরা আমলনামায় এত নেকি দিলেও আবু বকরের এক রাতের নেকি ওজনের সমানও হবে না। জোরে বলেন মারহাবা। রসুল প্রেম, নবীর জন্য তিনি দাঁড়িয়েছিলেন, রসুল আসবে, একসাথে বলেন আল্লাহু আকবার। আবু বকর জানতেন নবী মানলে আল্লাহ মানা হয়, নবী পাইলে আল্লাহ পাওয়া হয়ে যায়। এই জন্য আল্লাহ কোরআনে জবাব দিয়ে দিলেন, হে আমার বান্দারা শুনে নাও, কুল হুজুর আপনি উম্মতকে জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে কেউ যদি ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, সেজন্য আপনি নবীর ইত্তেবা করে আপনাকে ভালোবাসে। নবীজির মহব্বত দুই ধরনের, একটা মহব্বতের নাম হলো মহব্বতে সিফাতি, আমি পাগড়ি পরেছি, রসুল পরেছেন বিদায় আমি পাগড়ি পরলাম, নবী দাড়ি রেখেছেন বিদায় আমি দাড়ি রাখলাম, নবীজি জুব্বা গায়ে দিয়েছিলেন বিদায় আমি গায়ে দিলাম, নবীজি ডান হাতে খানা খাইছেন বিদায় আমি ডান হাতে খাবার খাইলাম, নবীজি দস্তরখানা বিছাইছেন বিদায় আমি দস্তরখানা বিছাইলাম, নবীজি 5 আঙ্গুল দিয়ে খাবার খেয়েছেন বিদায় খাইলাম, নবীজি আঙ্গুল চেটে চেটে হাত পরিষ্কার করেছেন বিদায় করলাম, নবীজি বাসন পরিষ্কার করে খেয়েছেন বিদায় খাইলাম। আল্লাহ নবীজি মেহমান নিয়ে খাবার খাইতেন বিদায় আমি মেহমান নিয়ে খাবার খাই। আল্লাহ রসুলের এই সুন্নত গুলি দেখে দেখে পালন করার নাম হলো মহাব্বতে সিফাতি, গুনাবলীর প্রতি মহাব্বত করা। আর আরেকটা মহাব্বতের নাম মহাব্বতের জাতি, কলিজার ভিতর থেকে নবীকে ভালোবাসা। হযরত বেলাল কলিজার ভিতর থেকে নবীকে ভালোবাসতেন, হযরত ওয়াসিল কারনি কলিজার ভিতর থেকে নবীকে ভালোবাসতেন। নবীর দরবারে যত সাহাবী ছিলেন কলিজার ভিতর থেকে নবীকে ভালোবাসতেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা একেবারে বেশি লম্বা করব না, খুব মনোযোগ দেবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হিজরতের রাতে তিনি পাশ করলেন। আরো অনেক লম্বা ওয়াজ, হিজরতের অনেক বড় ওয়াজ, আমি এদিকে যাব না। প্রত্যেকজন সাহাবীর কোনো না কোনো মাধ্যম দিয়া আমার রসুলকে তিনারা মহাব্বত করেছিলেন, কিন্তু আবু বকরের মহাব্বত ছিল একেবারে ভিন্ন রকম। আম্মা জান আয়েশার বয়স 5,
সুবহানাল্লাহ কোন? কত বছর? আচ্ছা বলেন তো, আপনার 5 বছরের মেয়েটা 50 ঊর্ধ্ব কোন লোকের কাছে কি আপনি বিয়ে দেবেন? 1000 কোটি টাকার মালিক হলো এটি হয় নাকি? এটা পাগলের কথা নাকি? কেউ আমার মেয়ের জীবন নষ্ট করব? 5 বছরের একটা ছোট্ট মেয়ের ব্যাপারে হযরত আবু বকর এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আয়েশাকে বিবাহ করেন। নবীজি বলেন, আবু বকর বলো কি, সে তো একেবারে ছোট। নবীজিকে আম্মা হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট বড় বুঝি না, আপনি আমার আয়েশাকে বিবাহ করে স্ত্রী বানাবেন, এজন্যই বানাবেন আমি আবু বকর চাই আপনার সাথে আমার আত্মীয়তা হোক। আস্তে হয়ে গেল না? জোরে বলেন। আপনার সাথে আমার আত্মীয়তা হোক, এই জন্য চাই আপনার আমার মেয়েটাকে আপনি স্ত্রী হিসেবে কবুল করে নেন। অনেক অনুরোধ করার পরে নবীজি রাজি হয়ে গেলেন। আম্মা জান আয়েশাকে বিয়ে করলেন, 9 বছর বয়সে ঘরে তুলে নিয়ে আসলেন। 9 বছর বয়সে আম্মা জানকে নিয়ে আসলেন। তিনি সেই মহিষী নারী, নারী জগতের সর্বশ্রেষ্ঠ আলেমা, সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস। একসাথে বলবেন আল্লাহু আকবার। নারী জগতের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস, একসাথে বলেন আল্লাহু আকবার। সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস নারী জগতের, তিনি আম্মা জান আয়েশা সিদ্দিকা পবিত্র সেই হুজরাতে বসে এই উম্মতকে তিনি 2200 হাদিস শিক্ষা দিয়ে গেছেন। কত হাদিস? 2200। আমার বেডিদেরকে বলেন তো একটা হাদিস মুখস্থ কইতে আর কিনা। শুনে যাবেন হে মুসলমানেরা, ভালো করে শুনে যাবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তাহেরা তৈয়ব, পবিত্র সতী সাধবী নারী, আমাদের মা। আমাদের কি মা? খুব মনোযোগ দেন। হযরত আবু বকর এইভাবে নবীকে ভালোবাসলেন যে আমি অর্থ দিয়ে নবীর খেদমত করলাম, মাল দিয়ে খেদমত করলাম, নিজের জান দিয়ে খেদমত করলাম, নিজের পরিশ্রম দিয়ে খেদমত করলাম। এবার আমার সন্তানটাকে নবীর স্ত্রী বানাইয়া দিয়া তার ঘরেরও খেদমত আমি আদায় করলাম। এটার নাম ভালোবাসা। মহাব্বতে জাতি, মহাব্বতে জাতি, মহাব্বতে জাতি। আল্লাহ বলেন, কুল, হুজুর আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না। রসুল তোমায় ভালোবাসে, মওলা তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইলো না। যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না। বেশি লম্বা করব না। হিজরত করে নবীজি মদিনায়, হযরত বেলাল চলে গেলেন। শুনে যান, আজকে যে আজান আপনারা দেন, এই আজান কিন্তু জিব্রাইল আমিন আনে নাই, এই আজান কিন্তু স্বপ্নে এসেছিল। কেমনে এসেছে? নবীজি ঘুমিয়ে আছেন, রাত্রিবেলা আল্লাহ নবীজিকে স্বপ্নে এলোহি করলেন। নবীদের স্বপ্ন ওহি, আল্লাহ ওহি করলেন। নবীজির কালব মুবারকে আল্লাহ স্বপ্নে আজান ঢেলে দিলেন। ভালো করে আজকে একটা চমৎকার জিনিস আপনারা শুনে যান। আজান হয় কয়বার? জোরে বলেন। বুঝাইতেছি আপনাদেরকে, আজান কয়বার? আচ্ছা, সব সারা পৃথিবীর মাগরিব কি এক সময় হয়? এই বুঝে গেলেন। সারা পৃথিবীর জোহর কি এক সময় হয়? সারা পৃথিবীর আসর কি এক সময় হয়? সারা পৃথিবীর এশা কি এক সময় হয়? ঢাকাতে যখন আজান হয় 3 মিনিট 2 মিনিট পরে সিরাজগঞ্জে আজান হয়।
ঠাকুরগাঁয় 5 মিনিট পরে আজান হয়, কলকাতায় আরো পরে আজান হয়। যত পশ্চিমে যাবেন তত মাগরিবের সময় ধীরে ধীরে 1 মিনিট 2 মিনিট করে চলতে থাকে, কমতে থাকে, যেতে থাকে। তার অর্থ কি জানেননি? সূর্য যত যায় আজান তত চালু হয়। তার মানে 1 মিনিটও আজান থেকে পৃথিবী মুক্ত থাকে না। আল্লাহু আকবার। কয় সেকেন্ড? 1 সেকেন্ড না। আল্লাহু আকবার। আল্লাহ 1 সেকেন্ডের জন্য পৃথিবী আজান মুক্ত থাকে না। আর 1 সেকেন্ডের জন্য আল্লাহর জিকির বন্ধ থাকে না। 1 সেকেন্ডের জন্য খোদার জিকির বন্ধ থাকে না। শুনলে আপনি আরো আশ্চর্য হবেন। ওই আল্লাহ নামের পরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমরা লাগাই নাই, স্বয়ং আল্লাহ নিজে লাগাই দিয়েছে। তার মানে আল্লাহ নামের পরে আমার নবীর নামের আওয়াজ 1 মিনিটের জন্য বন্ধ থাকে না। আল্লাহু আকবার। আল্লাহ, এই জোরে বলেন আল্লাহু আকবার। আপনি মিলাদ বন্ধ করলে কি হবে? আজান বন্ধ করতে পারবেন না। লাভ হবে না, লাভ হবে না। বহুত ফতোয়া দিয়েছেন, আজ পর্যন্ত ফতোয়া দেন নাই যে সুদের যে সুদখোর আছে ওই সুদখোরের টাকা মসজিদে লাগানো যাবে না, ওই ঘুষখোরের টাকা মাদ্রাসায় লাগানো যাবে না। এই সময় খালি ধর্ম যায় না, ধর্ম যায় খালি মিলাদ পড়লে। ধর্ম আর এই সময় যায় না, ধর্ম খালি মিলাদ পড়লে চলে যায়। বেদাত বেটা হারাম খাইতেছে, চিন্তা নাই, ও বেদাত নিয়ে ফিরে রয়েছে। আমি মিলাদ মালয়েশিয়ার সেই মালাক্কা সাগরের ভিতরে ছোট্ট দ্বীপের ভিতরে মিলাদ পেয়েছি। আল্লাহু আকবার। সাগরের সেই ছোট্ট দ্বীপের ভিতরে মিলাদ পেয়েছি। হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ কলিজার টুকরা সন্তান সুলতানুল আরিফিন ইসমাইল বুগদাদি রহমতুল্লাহ মাজার ওইখানে 900 বছর আগে ওই সাগরের ওইখানে এসে কালেমার দাওয়াত দিয়েছিলেন। ইন্দোনেশিয়া, ব্রুনাই, ফিলিপাইন্স, মালয়েশিয়ার ইন্দো প্যাসিফিক দ্বীপ অঞ্চলগুলিতে জাহাজে চড়ে 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 ঘুরে ঘুরে এই মহান আল্লাহর ওলি কালেমার দাওয়াত দিয়েছিলেন। একসাথে বলবেন না মারহাবা। ওনার মাজারের মসজিদে জিয়ারতে গেলাম, তো নামাজ পড়তে যাওয়ার পরে জোহরের আজান হবে। আজানের আগে দেখি 10 মিনিট পর্যন্ত মুয়াজ্জিন সাহেব দুরূদ শরীফ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন। খালি ধর্ম বাংলাদেশ থেকে চলে যায় না, ধর্ম খালি বাংলাদেশ থেকে চলে যায়। কিন্তু সুদ খারে যখন মসজিদে এসে টাকা দেয় তখন নারে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাই 1 লক্ষ টাকা দিয়েছে আল্লাহ, তার বাপের বেহেশতে পাঠাও, শাশার বেহেশতে পাঠাও, বউরে বেহেশতে পাঠাও, ওরে বেহেশতের ফেরদাউস 8টা জান্নাতের দিয়ে দাও। এই বেটা তো বিরাট খুশি যে আমি সুদের টাকা দিয়ে জান্নাত পেয়ে গেছি। আমার হুজুর সাহেব বলেন, বুঝতে পারছেন? খালি ধর্ম মিলাদ পুলিশ চলে যায়, সুদের টাকা মসজিদে নিলে আর ধর্ম যায় না। শোনা যাবেন শাহজাদপুরবাসী, ভালো করে শোনা যাবেন। আল হক মুররুন, হক তিতা লাগবে, হক তিতা, হক তিতা, হক তিতা। আচ্ছা আপনারা বলেন তো, হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহ আল কুরাইশি হক না বেহক? আস্তে কোন কেন ডরে ডরে কোন? কারামত আলী জৈনপুরি রাহমাতুল্লাহ হক না বেহক? ফতে আলী রসুলের নামা হক না বেহক? যদি তারা মিলাদ পড়ে তাহলে আমরাও পড়বো, আমরাও হক ধরে বলেন, তাহলে আমরাও হক। যদি আমরা মিলাদ পড়ে বেদাতি হয় তাহলে উন্ডা বেদাতি। আর বেদাতের মাদ্রাসায় পড়ে এখন একজন বড় হুজুর মুফাসসিরে কোরআন। শোনা যাবেন শাহজাদপুরবাসী আশিকে রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আজান এসে গেল, আল্লাহ আল্লাহ, নবীজি বললেন সাহাবীরা, আরে আজকে রাত্রে স্বপ্নে আল্লাহ আজান পাঠিয়েছেন। খ্রিস্টানরা ঘন্টা পিটায়, ইহুদিরাও এক বিশেষ মাধ্যম দিয়ে তারা মানুষকে আল্লাহ নামাজের জন্য ডাকে, কিন্তু আমার সেটা হবে না, আমার হবে আজান। কি শব্দ বলা হবে? আল্লাহ আমাকে ওহী করেছেন, তোমরা দেখো আমার বেলাল কোন জায়গা আছে,
লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি উপস্থিত আছি। বেলাল রে, যাও তুমি আজানের বাক্যগুলি শিখে নাও। আমার সাহাবীরা আমার বেলালকে আজানের বাক্যগুলি শিখিয়ে দাও। আজকে থেকে আমার মসজিদের মুয়াজ্জিন হবে আমার বেলাল, আল্লাহর পছন্দের মুয়াজ্জিন। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। বলেন হযরত বেলাল যে মুয়াজ্জিন হইলেন শিক্ষা দিয়া না সৌন্দর্য দিয়া না ভালোবাসা দিয়া, তাকওয়া দিয়ে বেলাল মুয়াজ্জিন হয়ে গেলেন। কারণ ওনার চেহারা ছিল আবিসিনীয়, বর্তমান ইথিওপিয়া, ঘানা, কেনিয়া এই অঞ্চলের মানুষ দেখবেন কালা তো কালা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কালা। শুধু কালা না, ওই ক্যামেরা যেমন কালা ওদের চেহারা ওই রকম কালা, চিক 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 করে। কালার মধ্যে লাইট মারলে কালার থেকে আলো প্রতিধ্বনিত হয়, প্রতিবিম্ব হয়, এটার নাম কালা। খুবই কালা, এমন কালার কালার, নাকের কোনো ঢক নাই, কানের কোনো ঢক নাই, চোখের ঢক নাই, ঠোঁটেরও ঢক নাই, চেহারার কোনো পদ নাই, এক একটা এক পদের। এই দেশের মানুষ ছিলেন হযরতে বেলাল, চেহারা দেখে মুয়াজ্জিন হয় নাই, তার ওই লেখাপড়া দেখেও মুয়াজ্জিন হয় নাই। কারণ আমাদের দেশের ইমামতির চাকরি যখন নিতে যায় তখন মুসল্লিরা পরীক্ষা নেয়। বাপরে বাপ, কতজনে কত কিছু জিজ্ঞায়। হুজুর বিয়ে করছেন কয়না, পোলাপন আছে কয়না, বাপ কি করে, মা কি করে, আপনি কি করতেন, ঠিক মতো নামাজ পড়াইতে পারবেন কিনা, একটু কেরাত কন দেখি, কণ্ঠ কেমন, এমন যাচাই বাছাই করে ইমাম সাহেবের জান শেষ করে ফেলাই দেয়। এক মসজিদের ইমামতির জন্য 50 জন রায় না, তারপরে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে ইমামতির চাকরি দেয়। আপনারা ইমামতির চাকরি নেওয়ার আগে এত পরীক্ষা নিরীক্ষা করলেন, কিন্তু নির্বাচনের ভোট দেওয়ার আগে পরীক্ষা নিরীক্ষা করেন নাই। মাত্র 500 টাকায় মাইরা দিয়েছেন ধাপে 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 ধাপে। এই জন্য কপালের কোনো পরিবর্তন নাই, কপালের কোনো পরিবর্তন নাই। 500 টাকা দিলে ধাপ 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 ধাপ। এই চরিত্র চেঞ্জ করতে হবে আমাদের। কি কথা কর না কেন? এই যারা লটপটি খেয়ে চলে গেছে ওরা কি পাবে কন্ত? সকালবেলা শুধু বাথরুমটাই করবে, এছাড়া আর কিচ্ছু নেই। হ্যাঁ আরে কপাল পোড়া, বদনসিব, ও আসলো কিন্তু ঘুরে চলে গেল, বুঝলো না, বসতেও পারলো না। বলে আলোচনার দিকে চলে যাচ্ছি। ও মুসলমান, ভালো করে শুনে যাবেন। হযরত বেলালকে আযানের বাক্য শেখানো হলো। 5 ওয়াক্ত আযান দেন বেলাল। আল্লাহু আকবার। আযানের ফজিলত এত কঠিন ছিল, আযান দেওয়ার সাথে সাথে সব সাহাবীরা ঘর থেকে বের হয়ে চলে আসতো। হৃদয়ের গভীর থেকে টেনে টেনে সাহাবীদেরকে নিয়ে আসা হতো। নবীজি নামাজে দাঁড়াইতেন, সাহাবীরা নবীজির পিছনে নামাজ পড়তেন। বেলাল মুয়াজ্জিন, ইমাম হলো রাহমাতুল লিল আলামিন। মুসল্লি সাহাবীরা মসজিদে নববী, যেমন দামি ইমাম তেমন দামি মুয়াজ্জিন, তেমন দামি মুসল্লি, তেমন দামি মসজিদ। আমার রাসূলের চাইতে পৃথিবীতে এত দামি ইমাম আর কখনো আসবে না, পৃথিবীতে এত দামি ইমাম আর আসবে না। কথা কন না কেন? ঠিক না? পৃথিবীতে এত দামি মুসল্লি সাহাবীদের চাইতে আর কেউ হবে না। হবে? সাহাবীদের চাইতে এত দামি মুসল্লি আর কেউ হবে না। ভাইজান আমার, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। আশিক রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু হেঁটে 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 আল্লাহ বহু দূর দূরান্ত থেকে এসে তিনি মসজিদে নববীতে আযান দিতেন। আল্লাহর নবী ইমাম মুয়াজ্জিন হযরতে বেলাল, এইভাবে দীর্ঘদিন আযান চলল, দীর্ঘদিন। মোহাব্বতের সম্পর্কে এত গভীর, আযান দিলেই নবীজি নামাজ আসতেন। হযরত বেলাল সবার সামনে সবার আগে থাকতেন। মোহাব্বত এত বেশি হলো, কারাবাতের কারণে মোহাব্বত বাড়ে। কারাবাত মানে নৈকট্য, একজন আর একজনকে দেখলে কারাবাত হয়, নৈকট্য হয়, কারাবাত হয়, নৈকট্য হয়। ও শাহজাদপুরবাসী, ভালো করে শুনে যাবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিলেন। আহা, আযানের মধুর ফয়জুদ এতই চমৎকার ছিল, কোন সাহাবী আর ঘরে থাকতে পারতেন না।
আল্লাহ নবীর বিদায়ের সময় ঘনিয়ে গেল। আহা, বিদায়ের সময় ঘনিয়ে গেল, সব সাহাবীরা চিন্তিত, নবী থাকবে না। কোন সাহাবী এটা মেনেই নিতে পারতেছে না। আল্লাহ নবীর ইন্তেকাল মোবারক হয়ে গেল। নবীজিকে আল্লাহ নিয়ে গেলেন তার দরবারে। 3 দিন পর্যন্ত আমার নবীজি দুনিয়ার উপরে ছিলেন। 3 দিন পর্যন্ত সাহাবীরা আসলেন, যুবক সাহাবীরা আসলেন, ছোট ছোট বাচ্চা সাহাবীরা আসলেন, এরপরে মহিলারা আসলেন। আমার নবীজি রওজা শরীফে, বর্তমান এটা ছিল আম্মা জানের হুজরা মুবারক। এই হুজরা শরীফে নবীজির যেখানে রওজা শরীফ, এইখানে নবীজি ঘুমিয়েছিলেন। এইখানে আম্মা জানকে নিয়ে নবীজি থাকতেন। এইখানে নবীজিকে সমাহিত করা হলে তার আগে এইখানে নবীজির যে শ্যাম রাখা হয়েছিল, সব সাহাবীরা আসলো, চারপাশে দাঁড়াইয়া নবীজির উপরে দুরুদ ও সালাম তারা পড়তে লাগলো। নবীজির কোনো জানাজার নামাজ হয় নাই, জানাজার নামাজ ইমামতিও কেউ করে নাই। ইমাম ওয়াকিদি, ইমাম ইবনু কাসির আল বেদার ভিতরে বিশুদ্ধভাবে এই মাসালার নিরূপণ করেছেন। দুনিয়ার কোন ইমাম আমার নবীর জানাজার ইমামতি করতে পারে নাই, কারণ নবী নিজেই ইমামুল মুরসালিন। তার জানাজার নামাজ পড়ানোর মতো যোগ্যতা পৃথিবীতে আর কারো হতে পারে না। কথা কন না কেন? এই জন্য সব সাহাবীরা এসে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুরুদ সালাম পড়ে যার যার মতো দোয়া করে চলে গেল। বৃদ্ধরা আসলো, যুবকরা আসলো, বাচ্চারা আসলো, সব শেষে নারীরা আসলো। তারাও পর্দাবৃত হয়ে রওজা শরীফের পাশে, নবীজির হুজরা মুবারকের পাশে দাঁড়িয়ে তারাও দুরুদ সালাম পড়ে কেঁদে কেঁদে বিদায় নিয়ে চলে গেল। 3 দিন পরে প্রিয় নবীজিকে দাফন করা হবে। দাফন করা হলো। 3 দিন পর্যন্ত নবীজির উটের নাম ছিল কাসওয়া। কাসওয়া খাওয়া দাওয়া পানি পান করা বন্ধ করে দিল। সে কি শুধু সমুদ্র প্রেম! আল্লাহ কাসওয়া পানি খাওয়া দাওয়া বন্ধ করে দিল। কাসওয়া যখন খাওয়া দাওয়া বন্ধ করে দিল, 3 দিন পানি খায় না, 3 দিন পর্যন্ত পানি পান করে না, 3 দিন পর্যন্ত খাবার খায় না, 3 দিন পর্যন্ত কাসওয়া না খেয়ে খেয়ে চিৎকার মেরে কাঁদতে লাগলো। 3 দিন পরে নবীজিকে যখন দাফন করা হলো, কাসওয়া আর সহ্য করতে না পারে একটা কুয়ার ভিতরে ঝাঁপিয়ে পড়ল। কাসওয়া আত্মাহুতি দিল। রব্বে কারীমের দরজায় কাসওয়া চলে গেল। আমার নবী বলতেন, সাহাবীরা রে, কাসওয়া আমাকে ভালোবাসি, আমি নবী কাসওয়াকে ভালোবাসি। কিয়ামতের ময়দানে আমি আমার কাসওয়ার পিঠে চড়ে জান্নাতে চলে যাব। আল্লাহর নবী, রহমতের নবীর ভালোবাসায় হযরত বেলাল পাগল পারা হয়ে গেল। হযরত ওমর পাগল পারা হয়ে তলোয়ার বার করে বলল, শোনো মক্কাবাসী, মদিনাবাসী, যদি বলো রাসূল নাই, তোমাদের দেহ থেকে গর্দান আলাদা করে ফেলবো। হযরত আবু বকর হাত ধরে বলল, ওরে আবু বকর, ওমর এইভাবে পাগলামি করো না। আল্লাহ তাকে নিয়ে চলে গেছেন, তিনি মৃত্যু গ্রহণ করেছেন, এটা সত্য, কিন্তু রওজা শরীফে নবীজিকে আবার আল্লাহ ফেরত দিয়েছেন। তিনি হায়াতুন নবী, রওজা শরীফের ভিতরে তিনি জিন্দা আছেন, এটাও সত্য। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ রাসূল বলেন, আল আনবিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। মুসনাদ আবু ইয়াল আল মুসাল্লি কিতাব আমার ঘরে আছে। হাদিসের তাহকিকের মধ্যে লেখা হয়েছে, হাযা হাদিসুন সহিহুল ইসনাদ। এই হাদিসের সনদ সহিহ। ইমাম হযর আসকালানি বলেছেন হাদিস সহিহ, ইমাম সুয়ুতি বলেছেন হাদিস সহিহ, ইমাম হাফিজ ইরাকি বলেছেন হাদিস সহিহ, ইমাম নুরউদ্দিন আইসিমি বলেছেন হাদিস সহিহ। পৃথিবীর সব ইমাম বলেছেন এই হাদিস কানা সহিহ। আল্লাহর নবী বললেন, ও আমার উম্মতেরা, নবীরা ইন্তেকালের পরে তারা জিন্দা হয়ে যায়, আল্লাহ তাদেরকে কবর শরীফের ভিতরে জিন্দা করিয়া রাখে। আল আনবিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম। নবীর আলাইহিমুস সালাম কবর শরীফে, মাজার শরীফে, রওজা শরীফে জিন্দা জিন্দা। ইউসাল্লুন, তারা কবর শরীফে, রওজা শরীফে নামাজ পড়ে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কি পড়ে? নামাজ পড়ে, সালাত আদায় করে নবী আলাইহিমুস সালাম। আল্লাহর নবী ডাক দিলেন, হযরত বেলালকে সাহাবীরা ডাক দিলেন, বেলাল আযান দাও।
হযরত বেলাল ডাক দে বলল, সাহাবীরা রে, আমার রাসূল নাই, আর আজান দেওয়া আমার পক্ষে সম্ভব না। এতদিন আজান দিলে নবীজি নিজে আসতো আমার আজান শুনে নামাজ পড়াইতে। বলো সাহাবীরা, আমরা রাসূল আমরা আজ এতিম বানায় চলে গেল, আমি আজকে কানে আজান শোনাবো, কে আজ আজানে নামাজ পড়াইতে আসবে বলো? কোন সাহাবীর কথাই হযরত বেলাল রাখলেন না। প্রিয় নবীর ইন্তেকালের পরে কোনদিন তিনি আজান দেন নাই, আজান দিতে পারতেন না। হযরত বেলাল জানিয়ে দিলেন, সাহাবীরা রে, অন্য কোন মুয়াজ্জিন দিয়ে আজান দাও, আমার পক্ষে আর আজান দেওয়া সম্ভব না। এই বিরহ বেদনা আমি বেলালের সহ্য করা বড় কষ্ট হচ্ছে রে সাহাবীরা, এই বিরহ বেদনা আমার কলিজায় সহ্য হয় না। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, সাহাবীরা রে, আমার পক্ষে আর আজান দেওয়া সম্ভব না, আমি আর কখনো আজান দিতে পারবো না। এইভাবে দীর্ঘদিন কেটে যাওয়ার পরে আল্লামা ইমাম জাইলাই নাসমুর রায়ের মধ্যে তিনি লেখেন, হযরত বেলাল আবু বকরের সামনে দাঁড়িয়ে গেলেন, আবু বকর আমারে বিদায় দিয়ে দাও, আর আমি মদিনায় থাকতে পারবো না। হযরত আবু বকর অনেক অনুরোধ করলেন, বেলাল রে, চাইছিলাম তুমি আজান দিবে, তুমি আজান দিবে, তুমি নবীর মুয়াজ্জিন। বেলাল ডাক দেখে, আবু বকর আমার পক্ষে আর আজান দেওয়া সম্ভব না, আমি চলে যাচ্ছি, বিদায় নিচ্ছি, আমারে বিদায় দিয়ে দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে বিদায় নিয়ে বেলাল চলে গেলেন সিরিয়াতে। বহুদূর রাতের আধারে হযরত বেলাল ঘুমিয়ে আছেন, স্বপ্ন দেখতেছে রাহমাতুল লিল আলামিন আমার প্যারা নবীজি হযরত বেলালের কুরে ঘরে নবীজি তাশরীফ এনেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআলহাকুম, মাত্র স্বপ্ন যদি আমারে দেখো তাহলে শুনে যাও আমি নবী নিজে আসছি। কে আসছে? নবী নিজে আসে, ছবি আসে না, নবী নিজে আসেন, সাক্ষাৎ করেন স্বপ্নে। আল্লাহু আকবার। বললেন, মান রাআনি ফিল মানাম, স্বপ্ন যদি দেখো ফাকাদ রাআল হক, সত্যই আমাকেই দেখছো। আল্লাহু আকবার, আমাকেই দেখেছো, আমি এসেছি। তাহলে বোঝেন তিনি আসে না নাই? আসে, না থাকলে তো আর আসতে পারতেন না, কথা ঠিক কি না? তাহলে বোঝা গেল উম্মতকে এখনো তিনি তদারকি করেন, তবে আমাদেরকে না। আশিক উম্মত আল্লাহর ওলি যারা, তাদের সাথে নবীজির কালবে 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 কথা হয়। এ মুসলমান, হযরত বেলাল স্বপ্নের করে দেখে নবীজি তাশরীফ এনেছেন। আহা, হযরত বেলাল নবীজিকে সালাম দিলেন। নবীজি বলেন, বেলাল রে, কেমন জুলুম তুমি আমার সাথে শুরু করছো বলো, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না। বেলাল রে, এ কেমন জুলুম তুমি শুরু করছো রে বেলাল, আসো, আমি নবীর জিয়ারতে আয়, আয় বেলাল আমার জিয়ারতে আসো। স্বপ্নখানা দেখায়া হুকুমখানা দিয়ে নবীজি চলে আসলেন। নবীর পাগল
ঘুম থেকে উঠিয়া তাহাজ্জুদ নামাজ পড়িয়া ফজর নামাজ পড়ে, দেরি করলেন না। নবী সাহাবী এশকে রাসূল নিয়ে সুদূর সিরিয়ার থেকে রওনা হয়ে গেলেন। মদিনাতুল মুনাওয়ারায় বহু পথ অতিক্রম করে নবীর আশিক এসে গেলেন। ইমাম তাকিউদ্দিন সুবকি আশ-শিফাউস সাকামের ভিতরে তিনি লিখতেছেন, রওজা শরীফ তখন কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। ওই জালি মোবারকের পাশে বসে বসে বেলাল জালি মোবারকে মাথা ঠেকিয়ে দিলেন। রওজা শরীফের ধুলাবালি গুলি হযরত বেলাল তিনি মাথার মধ্যে মাখতে লাগলেন। ডেকে বলতেছিলেন, হুজুর আপনি আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মোবারকে হাজির হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে আসতে বলেছেন, আমি আসছি। হুজুর আমি আসছি, ইয়া রাসূলুল্লাহ আপনার কদম মোবারকে আসছি। আল্লাহর নবীর আশিক রওজা শরীফের পাশে বসে বসে কান্না করতেছিলেন। নতুন মুয়াজ্জিন আসছে আযান দিতে, এসে দেখে রে নবীর মুয়াজ্জিনের রাসূল হযরত বেলাল বসে বসে কান্না করে। ডাক দেখো সাহাবীরা, শুনছো বহুদিন পরে তোমাদের প্রিয় বেলাল ফিরে আসছে আজ। সাহাবীরা ঘর থেকে বের হইয়া ওই রাত্রিবেলা হযরত রাসূল কারীমের রওজা শরীফের পাশে দাঁড়িয়ে গেলেন। মসজিদে নববীতে সাহাবীদের ভিড় জমে গেল। সব সাহাবীরা কয়, বেলাল রে আজকে একবার আমরা আযান শোনাও, কতদিন হলো তোমার কণ্ঠের আযান আজ আমরা শুনি না রে। সাহাবীরা ডাক দেয়, কয় বেলাল রে আজকে তুমি আযানটা দাও। বেলাল ডাক দে বলে, সাহাবীরা রে আমি আযান দিলে নবী আসতো, আমি কারে আযান শোনাবো বলো, কে আমার আযান আসবে? সাহাবীরা বলল, দেখো হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা আসেনি। ইমাম সুবকি বলতেছেন, সাহাবীরা হাসান হুসাইনকে ডেকে নিয়ে আসলেন। ইমাম হাসান হুসাইন এসে দাঁড়ানোর পরে রওজা শরীফ থেকে হযরত বেলাল উঠে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার কাছে দৌড়ায় যাইয়া ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় বেলাল গুনগুন করে কান্দে। আবার ইমাম হুসাইনকে জড়িয়ে ধরে কান্না করে গো। দুই ভাই দেখতে নবীজির মতো চেহারা তারা পাইছিলেন। হযরত বেলাল কান্দে, এই কান্নার দৃশ্য দেখে সাহাবীরাও স্থির থাকতে পারেন না, গুনগুন করে কান্দে। ইমাম হাসান ডাক দেখে, নানার মুয়াজ্জিন, নানার মুয়াজ্জিন কতদিন হলো তোমার কণ্ঠের আযান শুনি না গো নানার মুয়াজ্জিন। আজকে মিনারে যান, আজকে মিনারে যাইয়া আজকে আপনি আযান দেন। হযরত বেলাল দৌড়ায় চলে গেলেন। ইমাম হাসান হুসাইন আযান শুনতে চাইছে। যাদেরকে কাঁধে করে নবীজি মক্কার মদিনার অলি গলি দিয়ে ঘুরে বেড়াইতেন, যারা কাটলে নবী ছটফট করতেন, পাগল পারা হয়ে যাইতেন, যাদের কান্নার আওয়াজ নবীজির হুজরা শরীফ আসলে নবী দৌড় দিয়ে হাসান হুসাইনের ঘরে চলে যাইতেন। আজকে তারাই বলতেছে, ও নানার মুয়াজ্জিন আমরা আযান শুনে যাও। যেই ছাদের উপরে দাঁড়িয়ে হযরত বেলাল আযান দিতেন, সেই ছাদের উপরে হযরত বেলাল দাঁড়িয়ে আযান শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখনই মদিনার রন্দে রন্দে নীরব রাতের আধারে ফজরের সময় আযান সারা মদিনায় ছড়িয়ে গেল। মদিনার ঘরে ঘরে আযান পৌঁছে গেল। মহিলাদের ঘুম ভেঙে গেল, সাহাবীদের ঘুম ভেঙে গেল। হায় হায়, বহুদিন পরে মুয়াজ্জিনে রাসূলের কণ্ঠ শুনি। ব্যাপার কি, বেলাল আজকে কেন আযান দেয় রে? ইমাম সুবকি আশ-শিফাউস সাকামের মধ্যে তিনি লেখেন, মদিনার মানুষের জবান থেকে সবার মুখ থেকে একই কথা বের হচ্ছে, এতদিন পরে নবীর মুয়াজ্জিন
আজান দিতে আসছে রে, বুঝি নবী বুঝি আমাদের মাঝে ফিরে আসছে, আজকে নবী বুঝি ফিরে আসছে রে। এইভাবে সারা মদিনার মানুষের জবান থেকে আওয়াজ বের হয়ে আসলো। এই কথা বলতে বলতে সাহাবীরা দৌড়ায় 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 রওজা শরীফের দিকে আসতে লাগলো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন টান দিলেন, মহিলারা ঘর থেকে বের হয়ে দৌড়ায় দৌড়ায় আসতে লাগলো। আহা, বাচ্চারা দৌড়ায়, যুবকরা দৌড়ায় রে। নবীর মুয়াজ্জিন কি ব্যাপার, এতদিন পরে হঠাৎ করে কেন আজান দেয়? এতদিনে নবীর মুয়াজ্জিনের কণ্ঠ শুনি নাই, আজকে ফজরে কেন নবীর মুয়াজ্জিন আজান দিচ্ছে রে? সব সাহাবী, মহিলারা, বাচ্চারা, যুবকরা, বৃদ্ধরা ঘর থেকে দৌড়ায় দৌড়ায় মসজিদ নববীর দিকে আসে। হযরত বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে টান দিলেন, ইমাম সুবকি লিখতেছেন মদিনার মাটি থর 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 করে কেঁপে উঠছে। নবীর আশিক বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন। মদিনার মাটি থর 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 করে কাঁপতেছিল। নবীর মুয়াজ্জিন অজ্ঞান হয়ে পড়ে গেলেন। পৃথিবীতে একজনের আজানে পৃথিবীর মাটি পর্যন্ত কেঁপেছিল, তিনি বেলাল, মুয়াজ্জিনে রাসূল, আশিক রাসূল বেলাল। তিনার আজানে দুনিয়ার মাটি পর্যন্ত কেঁপেছিল। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, বেলালের মতো আশিক যখন আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। সাহাবী মুয়াজ্জিন হুশ ফিরে আসার পরে রওজা শরীফে আসলেন। হাজার হাজার সাহাবী মদিনাতে কান্নার রোল পড়ে গেল, চিৎকারের আওয়াজ বেড়ে গেল। সারা মদিনাতে নবীজির ইন্তেকালের পরে এইভাবে মদিনার মানুষ আর কোনোদিন কাঁদে নাই। নবীর মুয়াজ্জিন রওজা শরীফের দাঁড়ায় সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এক গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদমে এসেছি। হুজুর, আজকে আজান দিছি কিন্তু আপনি নবীজি আসেন নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল আজান দিলে আপনি নামাজ পড়াইতে আসতেন। নবীজি, আমি মদিনাতেই বিরহ যন্ত্রণা নিয়ে আমি আর থাকতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মোবারক থেকে বিদায় নিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে হয়তো আর কখনো জিয়ারত হবে না গো নবীজি, আপনাকে আখিরাতের নূরের জগতে ইয়া নবী আল্লাহ আপনার কদমে আপনার সোহবতে আমার দেখা হবে। কেঁদে কেঁদে নবীর আশিক আবার সিরিয়াতে চলে গেলেন বিরহ বেদনা নিয়ে। কোনদিন আর মদিনায় ফিরে আসেন নাই, বিরহ বেদনা নিয়ে চলে গেলেন, কোনদিন আর মদিনায় ফিরে আসেন নাই। আর দ্বিতীয়বার মদিনায় কোনদিন আর আজান দিতে পারেন নাই। নবীর ইন্তেকালের পরে একটা আজানি বেলাল মসজিদে নববীতে দাঁড়ায় দিয়েছিলেন, আর আজান দিতে পারেন নাই। এই জন্য ভালো যদি বাসেন, সাহাবীদের মতো বেলালই ভালোবাসা নিয়ে আসেন। আল্লাহর নবীকে যদি ভালোবাসেন, হযরত বেলালের মতো ভালোবাসতে হবে। এইভাবে যদি ভালোবাসতে পারি, দুনিয়ার জগৎ থেকে নবী দেখে কবরে দেওয়ার সুযোগ হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের তৌফিক দিক, জোরে আওয়াজ তুলে বলেন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজার সালাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা।
আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আলোচনার 2 ঘন্টার মধ্যরাত আল্লাহ আমাদেরকে আলোচনা শ্রোতা বক্তা সবাইকে আমল করার তৌফিক নসিব করুন, বলেন আমিন। আমি আজকে যতগুলি ওয়াজ করেছি সব যদি নিতে না পারেন তাহলে একটা জিনিস বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন, হালাল খাবার। একসাথে বলেন কি খাবার? হালাল খাবার ব্যতীত কোনো দোয়া কোনো ইবাদত আল্লাহর কাছে মঞ্জুর হয় না, কখনোই হয় নাই। আল্লাহ সুবহান, আল্লাহ পাক সারা কবুল করেন না। আল্লাহ নিজে পাক সারা আল্লাহ সেটা মঞ্জুর করেন না। মনে রাখবেন, এটা সারা জীবনের সূত্র। সাহাবীরা না খেয়ে থাকতেন কিন্তু কখনো চুল পরিমাণও তারা হারাম ভক্ষণ করতেন না। সাহাবীরা ক্ষুধার্ত থাকতেন, 3 দিন পর্যন্ত না খেয়ে থাকতেন, কিন্তু তারা কখন হারাম গ্রহণ করতেন না। তা আল্লাহ আমাদেরকে সেই পথে চলার তৌফিক দিক, বলেন আমিন। যে পথে আল্লাহর প্রিয়জন চলে গেছেন সেই পথই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি।
আল্লাহ সেই পথে চলার তৌফিক দিক, সকলে বলে আমিন। ছেলেদেরকে আদব শিক্ষা দিব। মা বোনেরা শোনেন, ইঁদুরের মতো বাচ্চা জন্ম দিয়ে কোনো লাভ নেই। বাচ্চা জন্ম দেওয়ার পরে সুন্দর করে তার একটা নাম রাখতে হয়, এক ইসলামিক নাম। নবী আলাইহিমুসসালাম, সাহাবা আজমাইন, আউলিয়া কেরামের পবিত্র নামে, সুন্দর নামে আপনারা নাম রাখবেন। নামের বরকতে বহু বরকত হয়। তো সুন্দর একটা নাম রাখবেন, আকিকা করবেন সম্ভব হলে। তারপরে এই ছেলেটায়, বাচ্চাটা, মেয়েটা বড় হতে থাকলে সর্বপ্রথম তার হাতে খড়ি আলিফ বা তা সা বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর কোরআন শরীফ তাকে শিক্ষা দিবেন। বিশুদ্ধ মতো কোরআন পড়ার জন্য তাকে শিক্ষা দিবেন এবং তাকে আদব শিক্ষা দিবেন, ন্যায় নীতি শিক্ষা দিবেন, হক বেহক শিক্ষা দিবেন। এগুলি আমাদের দেশের মা বোনদের থেকে উঠে চলে গেছে, এগুলি নাই এখন। বাচ্চা সন্তানদেরকে হক বেহক শিক্ষা দিতে হয়, কোনটা অন্যায় এবং কোনটা ন্যায়, এগুলি শিক্ষা দিতে হয়। পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে মায়ের শিক্ষা এবং বাবার শিক্ষা। পরিবার থেকে মানুষ অনেক কিছু শিখে। দেখেন না, আমাদের দেশে অনেক লেখাপড়া করছে কিন্তু এখনো ঘুষ খায়। কথা ঠিক আছে না? এখনো ন্যায় বিচার করে না, অন্যায় বিচার করে, মুখ দেখে, টাকা দেখে, দল দেখে, মত দেখে বিচার করে। বুঝতে পারছেন? তো এখনো পর্যন্ত আমাদের সমাজই ঠিক হলো না। কত কিছু বাদ আছে জানেন, গা শিহরে ওঠার মতো সব কিছু বাদ, কিচ্ছু এখনো পরিবর্তন হয়নি। শুধু টুপি মাথায় দিয়ে হাঁটি, তাছাড়া আমাদের এখনো কিচ্ছু হয়নি। তো যেই দিন আমাদের পরিবর্তন আসবে, রসুলের সুন্নতের আদলে, নবী আলাইহিমুসসালামদের আদর্শের উপর আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জীবনের শেষ মাহফিল মোনাজাত মনে করে মালিকের দরবারে হাত তুলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ গারাদহ চরপাড়া যুব সমাজের উদ্যোগে ৫ম বার্ষিক ইসলামী জলসা শেষে আমি সবাইকে নিয়ে তোমার দরবারে হাত বাড়াইছি। আল্লাহ, এই মজলিসে আমি সবচেয়ে বড় গুনাহগার, আমি তোমার দরবারে আসামি। জানি না এই মজলিসে তোমার কোনো পছন্দের ব্যক্তি আছে কিনা, কারো জীবনের কোনো আমল তোমার পছন্দ হয়েছে কিনা। আল্লাহ, যদি তাও না হয়, তোমার এই জমিনের উপরে কত ওলি আছেন আল্লাহ, এবং এই জমিনের মাটির নিচে কত ওলি আছেন, তাদের উসিলায় তুমি আজকের মাহফিল তোমার শাহী দরবারে কবুল করে নাও। অসংখ্য অগণিত গুণে হাদিয়া বানাইয়া তোমার মেহবুব আলা আল্লাহ, তোমার হাবিবের পবিত্র রওজা শরীফে জান্নাতের বাগানে দয়া করে পৌঁছে দাও। আল্লাহ, নবীজির আলাউলাদ আল-আসহাব, আশারায়ে মুবাশশিরিন, সাহাবায়ে আজমাইন, খুলাফায়ে রাশিদিন, সাহাবুন নবী, আহলে বাইতুন নবী, ফরাত নদীর তীরে সত্যের জন্য মাথা উঁচু করে, শির উঁচা করে, মিথ্যার সামনে শির নিচা না করে আমার রাসূলের আওলাদরা ওই জমিনে বেঈমানদের কাছে শাহাদাতের আমি সুধা পান করলেন। আল্লাহ, 3 দিন পর্যন্ত পানি ছিল না, খাবার ছিল না, কোলের বাচ্চা পর্যন্ত সেদিন পানি পাই নাই। ইয়া রাব্বি, মেহেরবানি করে আল্লাহ আল্লাহ আজকের মাহফিলের হাদিয়া সোহাদায়ে কারবালায় পৌঁছায় দাও। আল্লাহ, গাজার মুসলমান তো বাড়ি ফিরে গেল, কত সন্তান ফিরে গেল, মা আর ফিরে যায় নাই। আল্লাহ, মা ফিরে গেল, কলিজার টুকরা সন্তানরা আর বাড়ি ফিরে যায় নাই। আল্লাহ, বাবা ফিরে গেল, সন্তানরা ফিরে যায় নাই।
সন্তানটা ফিরে গেল, বাবা মা আর ফিরে যায় নাই। রব্বুল আলামিন যত গাজার মুসলমান শহীদ হলো সকল শহীদদের খেদমতে মাহফিলের হাদিয়া পৌঁছে দাও। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, জমিনের মাটির নিচে যত ওলিগণ ঘুমায় গেল আল্লাহ কারামত আলী জনপুরি রহমাতুল্লাহ আলাইহি, সুফি ফতে আলী রসুলনামা রহমাতুল্লাহ আলাইহি, তিনার নিসবত যত ওলিগণ, হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহি, 360 আউলিয়া, হযরত 12 আউলিয়া, বদর শাহ আউলিয়া, শাহজালাল ইয়ামানি মুজাররিদি, তিনদের সঙ্গী হয়ে যত ওলিগণ শত শত বছর আগে এই দেশে আসলেন। আল্লাহ রাজশাহীতে তোমার ওলি ঘুমিয়ে আছেন, শাহজাদপুরের জমিনেও তোমার ওলি ঘুমিয়ে আছেন। আল্লাহ আল্লাহ সিরাজগঞ্জের সাথিয়াতেও তোমার এক মহান আল্লাহর ওলি হুজুর গাউসে পাকের নাতি ঘুমিয়ে আছেন। আল্লাহ আল্লাহ বগুড়াতে ঘুমিয়ে আছেন। আল্লাহ আমার পীর, আমার মুর্শিদ, আমার হুজুর কেবলাজান সহ আল্লাহ এনায়েতপুরে তোমার ওলি ঘুমিয়ে আছেন। যত ওলিরা ঘুমায় রয়েছে আল্লাহ সকল ওলিদের খেদমতে আজকের মাহফিলের হাদিয়া পৌঁছে দাও। রব্বুল আলামিন আমাদের কারো বাবা নাই, কারো মা নাই, হতভাগা কে জানি মাও নাই, বাবাও নাই। আল্লাহ গারাদর মাটির নিচে যত মানুষ ঘুমায় গেছে মালিক, মার রুহগুলি কবরের উপরে সে বসে আছে, বাবার রুহ কবরের উপর বসে আছে। সন্তান রে, আমি মা তোরে খাবার মুখে দিয়ে জোর করে খাওয়াই খাওয়াই চুমা দিয়ে আদর করে খাওয়াইছি। আমি মা তোরে খাওয়াইলাম, বুকের ভিতরে নিয়ে সারা শীতের ভিতরে আমি মা তোরে নিয়ে ঘুমাইলাম। কলিজার টুকরা